সেদিন এই যে শামীম ওসমানকে দেখছি ইন্টারনেটে, সৌদি আরবিয়ানরা যেভাবে পোশাক পরে ওই রকম পোশাক পরেছে, ফেসবুকে ছবি দিয়েছে, নিজে একজন লিখে দিয়েছে কাইফা হালুকা। চিন্তা করেন তো, বিশাল বড় আল্লাহর ওলি আর এখন এই বাংলাদেশে। আরে ভাই, মাপ পাওয়ার ক্ষেত্রে এই দুনিয়ার ময়দানে অপরাধ যার কাছে হবে মাপ চাওয়া লাগবে তার কাছে। আপনি তো অপরাধী এনার কাছে, আপনি তো অপরাধী আমার কাছে, আমার কাছে মাপ না আছে, আপনি আল্লাহর কাছে মাপ চান মানে? এমনকি এই জালেমদেরকে এতদিন দুনিয়া যারা সাপোর্ট করেছিল, রায় দিয়ে ভোট দিয়ে ভোটের বাক্স চুরি করার দিক দিয়ে যারা সহযোগিতার টপ লিস্টে ছিল, এরা অপরাধ করার পরে যা এরকম গুনাহ হয়েছে, এদেরকে সমর্থন রায় যারা করেছে সবগুলোরও কিন্তু সমান সমান। আসরের নামাজের পরে পয়গম্বর লূত আলাইহিস সালামের কাছে দুইজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি এই জায়গা থেকে আপনার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে চলে যান, খবরদার ইল্লামরাতা আপনি আপনার স্ত্রীকে নেবেন না। গাজীপুরবাসী মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর কি চরিত্র খারাপ, উনি কি চরিত্রহীনা? কোন মুফাসসির আয়াতের ব্যাপারে এরকম ব্যাখ্যা দেয় নাই। সব মুফাসসিরেরা এটাই ব্যাখ্যা দিয়েছে, ওই সবাই খারাপ লোকদেরকে তলে তলে সাপোর্ট করতেন একাধারে। শুধু তলে তলে সাপোর্ট করার কারণে লূত নবীর স্ত্রী যদি আল্লাহর গজব থেকে রেহাই না পায়, এই বাংলাদেশে জালেমদের যারা পা ফেটেছে, আপনি তাকিয়ে দেখেন গজব আল্লাহ এমন আকারে দিয়েছে। এতদিন রাজনীতিতে মানুষদের উপরে জুলুম করে লক্ষ লক্ষ টাকার যে বিল্ডিং বাড়ি তৈরি করেছিল, যে রাজপ্রাসাদ বানিয়েছিল, মানুষ সবগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, সব ভেঙে চুরমার করে দিয়েছে। বাদশাহ সাজ্জাদও কিন্তু জান্নাত বানিয়েছিল, এটা বানিয়েছিল একটা রেয়াত। সব মুফাসসিরেরা একমত, বাদশাহ সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাতটা ভোগ করতে দেয় নাই একটা মাত্র কারণে, কারণ ও যখন জান্নাত বানাবে তখন চতুর্দিকে এলান করে দিয়েছিল, যার যেখানে যা কিছু আছে সবগুলো ছিনিয়ে আনো, কেড়ে নিয়ে আসো। ওই সময় লোকেরা দিতে চাইতো না, জোর জবরদস্তি করে কেড়ে কেড়ে নিয়ে আসতো। এই লোকগুলো তো জুলুম সহ্য করতে না পেরে মাজলুম অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ বাদশাহ সাজ্জাদকে তার বানানো জান্নাত তুমি ভোগ করতে দিও না। দোয়া কবুল করেছে কে? আরো জোরে বলেন। এই জন্যই তো আজরাইল ওকে ঘোড়ার পিঠ থেকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করেছে। সব মুফাসসির একমত, বাদশাহ সাজ্জাদকে আল্লাহ বানানো জান্নাত ভোগ করতে দেয় না এই কারণে, কারণ মানুষদের উপরে জুলুম করেছে একাধারে। এই জন্য আমার আল্লাহকে ভোগ করতে দেয় না। আর বাংলাদেশে মানুষদের হকগুলো নষ্ট করে একাধারে দেশের টাকাগুলো, জনগণের টাকাগুলো চুরি করে করে যারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছিল, আপনি তাকিয়ে দেখেন একটা বাড়ি ঘরও মানুষ আস্ত রাখে নাই, সব ভেঙেছে। বাথরুমের প্যান্ট পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন? এই জন্য বলতেছি আমি আপনাকে একটা আরবি প্রবাদ, কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। একথা বল না, দুনিয়ায় যার যেমন কর্ম হবে তার তেমন ফল হবে। আপনি এরকম কর্ম করেছেন, এই জন্য এখন আপনি এরকম ফল পাচ্ছেন। এই জন্য বলছি আপনাকে বন্ধু, আমি হকের বিষয়ে খুব সেন্সিটিভ থাকা লাগবে। এখানে অনেক মা বাবা বসে আছে, ছেলেদের নামে সব সম্পত্তি গুলো লিখে দেয়, কিন্তু মেয়ের নাম কিছুই দিতে চায় না। মেয়েরও তো হক আছে, ছেলেকে 2 ভাগ দেন, মেয়েকে 1 ভাগ দেন, এটা ইসলামের নীতি। আপনি সব ছেলের নামে লিখে দেন, মেয়েকে তাকে কিছু দেন না।
এই অবস্থায় যদি মারা যান, কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন আপনি যদি বলেন যে আমি যেতে রাজি আছি, আমার অসুবিধা নেই, আমি আয়াতও জানি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে পুলিশ দারোগা করে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে দুনিয়া হেদায়েত করা লাগবে। নবী যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় মানবে না। যারা মানবে না, আমি আল্লাহ নিজেদেরকে আগুনে জ্বালাবো। এ কথা কার? আরো জোরে বলেন কার? একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজীপুরবাসী, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পরেও দুনিয়ায় যারা আল্লাহর কাছে সাধু সাজে মাপ চায়, এই মাপ চাওয়ার ক্ষেত্রে আবার দুইটা নিয়ম মেনটেন করতে হবে। এটা না করে এই দুনিয়ার ময়দানে ঢালাও ভাবে যারা আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ এদেরকে কোনোদিন মাফ করবে না। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহর কাছে মাপ চান তো আল্লাহ মাফ করবে? মাফ করবে না? করবে না? এটা আল্লাহর বিষয়। কিন্তু হাকুল ইবাদ যেটা আছে, বান্দার হক, বান্দার কাছে মাপ চাওয়া লাগবে আপনাকে। বান্দা যতদিন না মাফ করে না, ততদিন আমার আল্লাহ মাফ করবে না। এটাই আয়াতের ব্যাখ্যা, এটাই সিদ্ধান্ত আল্লাহ। যেহেতু আমরা একটা পয়েন্ট আকারে কথা বলতেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ভারসাম্য, ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা, ন্যায় শান্তিপূর্ণ একটা সমাজ গঠন।